দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম থেকে। 7 জুন এই মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অনুশীলন করছে এই মাঠে। সকালে বৃষ্টি হওয়াতে অনুশীলন নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছিল যে অনুশীলন করতে পারবে কি পারবে না, কিন্তু ডালাসের আবহাওয়া এতটাই উত্তপ্ত, এতটাই তাপ এখানে যে মানে ভেজা মাঠ শুকাতে বেশি সময় লাগেনি। বাংলাদেশ দল এখানে ইনডোরে এবং আউটডোর দুই জায়গায় অনুশীলন শেষ করেছে। তারা প্রস্তুত হয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠ নামার আগে প্রস্তুতি নিচ্ছে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার সবাই নিবিড়ভাবে ব্যাটিং অনুশীলন। বাংলাদেশের ব্যাটিং নিয়ে যত চিন্তা ছিল সেই চিন্তাটা সম্ভবত তাদের অনুশীলন দেখলেও বোঝা যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে অনুশীলনে ব্যাটিং নিয়ে এত সময় পার করেছে, তারা ব্যাটিং নিয়ে এত সময় দিয়েছে, বিশেষ করে লিটনকে দেখা গেছে, সৌম্যকে দেখা গেছে, তাদের যতটুকু সম্ভব নিজেদেরকে ফিরিয়ে আনার চেষ্টা, সেই চেষ্টাটুকু এই অনুশীলনে করে নিতে। দর্শক, আমরা বাংলাদেশের সবাই অপেক্ষায় আছি। বাংলাদেশ একটি দারুণ ম্যাচ খেলবে এখানে। বিশ্বকাপটা তারা চমৎকারভাবে শুরু করবে। আর যেই সংখ্যাগুলো ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ব্যাটিংগুলোকে নিয়ে, সেগুলো উড়িয়ে দিয়ে আমাদের জন্য হয়তো অনেক ভালো কিছু তারা বয়ে নিয়ে আসবে। সব কিছু ঠিক থাকলে 7 জুন এই মাঠেই ম্যাচ হবে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচ। এখান থেকে বাংলাদেশ তাদের এই টি-20 বিশ্বকাপ যেটি ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করছে, সেখানে তাদের যাত্রা শুরু করবে। আমরা অপেক্ষায় আছি। বাংলাদেশের জন্য দারুণ কিছু উপহার দিবে হয়তো বাংলাদেশের টাইগাররা এখানে যারা এসেছে। আমরা সেই প্রত্যাশা করি। যত শঙ্কা, যত ভয়, সব কিছু উড়িয়ে দিয়ে নতুন যাত্রার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আর কিছুক্ষণ আগে দলের যে কথাবার্তা শোনা যাচ্ছিল, তারাও বলছিল যে তারা হয়তো সেরকম কিছু একটা চায়, যে যেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দলের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন দীপু ডালাসে এসেছেন, তিনিও আমাদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কীভাবে আরও চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াইয়ের মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং আপনারা এত লোক এসছেন, এত গণমাধ্যমে এত সবাই এসছেন, তো সো দ্যাট তাদের দিকে তাকিয়ে হলো তো দল শুড ট্রাই দ্য বেস্ট। অফকোর্স আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য, দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাই। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখন আমরা শেয়ার করতে চাচ্ছি। কোনো নেগেটিভ কিছু না বলে দলকে প্রমোট করার সাহস দেওয়া হচ্ছে আমাদের আসল কাজ, এবং সেই কাজটাই তারা করে যাচ্ছেন। তারাও যে ভয়গুলো ছিল সেগুলো নিয়ে চিন্তিত, কিন্তু চিন্তা থাকলেও তারা সেগুলো এখন দলের উপর প্রেশার যেন না পড়ে সেই জন্য বলতে চাচ্ছেন না। তবে তারা আশা করছেন এই প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশ তাদের ঘুরে দাঁড়ানোর যাত্রাটা শুরু করবে এবং বিশ্বকাপের যে দ্বিতীয় পর্বের যে সম্ভাবনা নিয়ে এসেছিল, স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্নটা পূরণ করবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম থেকে। আমি ইশতিয়াক পারভেজ, সিনিয়র স্পোর্টস রিপোর্টার, দৈনিক মানবজমিন, ডালাস।